আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল তারা আজকে একটি মিটিং করেছে। মিটিংয়ে তারা বক্তব্যে বলেছে যে আওয়ামী লীগ এখন জামাত এনসিপির ছায়াতলে। এই যে জামাতের বিরুদ্ধে একটা অপপ্রচার, এনসিপির বিরুদ্ধে একটা অপপ্রচার। এনসিপিতে অনেক আওয়ামী লীগের লোক, তারপরে ছাত্রলীগের লোকজন যুক্ত হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে যে একটা গুরুতর অভিযোগ এনেছে জামাতের বিরুদ্ধে, যে আওয়ামী লীগের লোক এখন জামাত এবং এনসিপির ছায়াতলে। আমরা নিউজটা আপনাদেরকে একটু পড়ে শোনাবো এবং তাদের এই কথার জবাব দেওয়ার চেষ্টা করবো। আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অথবা তাদেরকে আশ্রয় দেওয়া, তাদের জন্য কাজ করা, তাদেরকে ছায়া দিচ্ছে কারা, সেটা প্রকাশ করা হবে ইনশাল্লাহ। এখানে আওয়ামী লীগ এখন জামাত এনসিপির ছায়াতলে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সোমবার 28 এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 3 দলের যৌথ এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। যুবদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা প্রতিনিয়ত সজাগ দৃষ্টি রাখছি। আমাদের দল থেকে কোনো অপরাধ সংঘটিত হলে সেখানে আমরা টেলিফোন করছি এবং তদন্ত টিম পাঠাচ্ছি। আমরা ইতিমধ্যে ব্যাপকভাবে পানিশমেন্টের আওতায় অনেককে নিয়ে এসেছি যারা অসাংগঠনিক কার্যক্রমে জড়িত। তিনি বলেন, তারেক রহমানের সুদৃষ্টি থাকার কারণে 5 আগস্টের পর থেকে আমরা মসজিদে মন্দিরে পাহারা দিয়েছি। এমনকি আমাদের দলের নেতাকর্মীরা পুলিশ স্টেশনে পাহারা দিয়েছেন। দলের মধ্যে কিছু কিছু ঘটনা ঘটেছে, তা আমরা অস্বীকার করছি না, তবে আমরা বহিষ্কার সহ শাস্তির আওতায় তাদেরকে আনছি। প্রিয় দর্শক, নিউজটি পড়ে যতটুকু আমি যা বুঝলাম, এখানে কোনো দলিল প্রমাণ ছাড়া জাস্ট মুখের কথার কথা বলে দিল যে আওয়ামী লীগের লোকদেরকে এনসিপি এবং জামাত তাদের প্রশ্রয় দিচ্ছে। মূলত যদি বাংলাদেশের চিত্রটা আমরা দেখি, আপনারা যদি দেখেন যে আসলে সারা বাংলাদেশের প্রত্যেকটা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতেও, ছাত্রদলের কমিটিতে, সেখানে কিন্তু ছাত্রলীগের অনেক নেতারা জড়িত হয়েছিল এবং সেখানে কিন্তু তাদের নাম এসেছিল। পরবর্তীকালে কিন্তু সমালোচনার মুখে পড়ে তাদেরকে কিন্তু তারেক রহমান বহিষ্কার করেছে। এরকম সারা বাংলাদেশে কিন্তু এখন প্রায় 2000-3000 কিন্তু বহিষ্কার অলরেডি হয়েছে। কী কারণে হয়েছে? জাস্ট শুধুমাত্র আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করা, তাদেরকে বিভিন্নভাবে পদে দেওয়া, কমিটিতে নিয়ে আসা, টাকা পয়সা খাইয়ে, এগুলো ধান্দামি, এগুলো যুবদল, ছাত্রদল, এই বিএনপির লোকজন করতেছে। কিন্তু তারা এগুলো অস্বীকার করতেছে না, অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ তারা একটি বড় দল এবং তাদের সব জায়গায় কমিটি আছে। আর যেহেতু তাদেরকে আগামীতে জামাত ইসলামকে টক্কর দিতে হবে, জামাত ইসলাম তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, বিরোধী দল হিসেবে জামাত ইসলাম শক্তিশালী অবস্থানে আছে, সেই জায়গায় তারা প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাত ইসলামীকে দেখতেছে। এই জন্য তারা যাকে যেভাবে পারতেছে তাকে পুনর্বাসন করতেছে। ইতিমধ্যেই সারা বাংলাদেশে বিএনপি বলেন, ওই আপনার ছাত্রদল বলেন, এরপরে ওই যুবদল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, বিভিন্ন কমিটিতে কিন্তু ওই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকদেরকে পুনর্বাসন করা, তাদেরকে কমিটির নাম দেওয়া, এগুলো কিন্তু অনেক প্রচার হয়েছে, অনেক নিউজে এসেছে। এগুলো অস্বীকার করতে পারবে না, এর কারণে তারা অনেক বহিষ্কার করেছে। তো পুনর্বাসন এগুলো কারা করার চেষ্টা করতেছে? তাদের বক্তব্য থেকে, তাদের স্বীকারোক্তি থেকেই কিন্তু এখানে সব কিছু ফাঁস হয়েছে, তারাই করতেছে। এখন সেটা স্বীকার করে তারপর আবার বলে যে আওয়ামী লীগের লোকদেরকে ছায়া দিচ্ছে হচ্ছে এনসিপি আর জামাত ইসলাম। তো চিন্তা করতেন, তারা নিজেদের মুখে সব স্বীকার করে আবার বলতেছে যে জামাত করছে, জামাত ছায়া দিচ্ছে, এনসিপি ছায়া দিচ্ছে। এগুলো অযৌক্তিক, পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। ঠিক আছে, এনসিপি করতে পারে, কারণ এনসিপি যে দল, ছাত্র সমন্বয়কদের দ্বারা দলটি গঠিত হয়েছে, এই দলটি অল্প কিছুদিনের মধ্যে দুর্নীতির অভিযোগ, ওর অভিযোগে ইতিমধ্যে তারা বিতর্কিত হয়েছে। আগামী 5-6 মাসের মধ্যে এনসিপির কোনো নামগন্ধও থাকবে না। এনসিপি থেকে অনেক নেতাদেরকে বহিষ্কার করা হচ্ছে। এনসিপির গুরুত্বপূর্ণ একজন নেতা ছিল, তাকে বহিষ্কার করা হয়েছে। তো এনসিপির কোনো ভ্যালু থাকবে না, কারণ এরা রাজনীতি বোঝেও না, রাজনীতি করতেও পারবে না। কারণ আমি এনসিপিতে যেসব নেতারা অন্তর্ভুক্তি হয়েছে, বিশেষ করে সমন্বয়ক যারা আছিলেন, তাদেরকে আমি বারবার পরামর্শ দিয়েছি, ভাই, বাংলাদেশে যদি টিকে থাকতে চান এবং আপনারা যে অর্জনটা করেছেন, এই অর্জনটা যদি টিকিয়ে রাখতে চান, আপনাদের জামাত ইসলাম করা ছাড়া, ইসলামী ছাত্র শিবির করা ছাড়া আপনাদের কোনো উপায় নাই। এই দলটা আপনারা করেন, এখানে আপনারা আসেন, আল্লাহর পথে কাজ করেন, আল্লাহ জমিন আলাদিন প্রতিষ্ঠার জন্য কাজ করেন, এখানে দুনিয়ার মর্যাদা পাবেন। আর জামাত ইসলাম যেহেতু একটা বড় দল, সেই হিসেবে আপনাদের অনেক ত্যাগ তিতিক্ষা আপনাদেরকে সবসময় মাথায় করে রাখতো, সেই জায়গা থেকে আপনাদের অনেক সম্মান থাকতো, দেশের মধ্যে একটা গ্রহণযোগ্যতা থাকতো, সব কিছুতে আপনারা এগিয়ে যাইতে পারতেন। কিন্তু আপনারা নতুন দল করে যেভাবে বিতর্কিত হচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনারা সদস্য সংগ্রহের জন্য অথবা আপনাদের কমিটি দেওয়ার জন্য যেভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগের লোকদেরকে পুনর্বাসন করার প্রচেষ্টা করতেছেন, এগুলোও কিন্তু অনেক অভিযোগ এসেছে, অনেক জায়গা কিন্তু অভিযোগ এসেছে, বিএনপি করেছে অভিযোগ, এনসিপির লোকজন করতেছে। আর জামাতে তো আসার সুযোগ নাই, জামাত কিন্তু ওইভাবে তথাকথিত কোনো বিএনপি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মতন কোনো সংগঠন না।
ইসলামী ছাত্র শিবির এবং জামাত একটা ভিন্ন ধরনের একটি রাজনীতি করে। এখানে কেউ আইসে হুট করে আইসে সভাপতি সেক্রেটারি হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। অর্থাৎ জামাত ইসলামকে জড়িয়ে এই ধরনের কথাবার্তা বলা এটা বিএনপির জন্য শোভনীয় না, এটা বিএনপির জন্য ক্ষতি। কারণ যে কাজটা করতেছে না তাকে সেই অপবাদ দিলে পারে পরিণতি খারাপ হবে। আওয়ামী লীগ দিয়েছে, তাদের পরিণতি খারাপ হয়েছে, আপনারা দিলেও আপনাদের পরিণতি খারাপ হবে, এটা হচ্ছে বাস্তবতা। তারপর বলবো যে সত্য স্বীকার করেন, সমস্যাগুলো স্বীকার করেন। আপনাদের কারণে দেশের অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই যে গত কয়েকদিন আগে আমাদের একজন বোন আত্মহত্যাকে, শহীদ জসিমউদ্দিনের মেয়ে, তাকে ধর্ষণ করা হয়েছে, বিচার হয় নাই, জামিনে ছাড়া পেয়েছে দর্শক। এরপরে মান সম্মান মর্যাদার বিচার না পাওয়ার কারণে সেই মেয়েটি আত্মহত্যা করেছে, লামিয়া নামের সেই মেয়েটি। চিন্তা করে দেখেন, ওই দর্শক কে ছিল? আপনাদের বিএনপি নেতার একজন ছেলে। সেই প্রভাব খাটিয়ে তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে এসেছে, জামিন নিয়ে আইছে। আপনারা বলতেছেন যে মিয়া জামাত ইসলাম ছায়া দিচ্ছে, আপনারা অপকর্ম করতেছেন, আপনারা চাঁদাবাজি করতেছেন, দখলদারিত্ব করছেন, সব কিছু অপকর্মের সঙ্গে আপনারা জড়িত। আর আপনারা বলতেছেন এগুলো পূর্ণবাসন আওয়ামী লীগকে ছায়া দিচ্ছে জামাত এনসিপি। তো এগুলো মানায় না, আপনাদের মুখে মানায় না। দেশ এবং জাতির কাছে নলেজ আছে, দেশ ও জাতির কাছে নিউজ আছে, সব দেখতেছে। আগামী ইনশাল্লাহ নির্বাচনে দেখি দেশের জনগণ কী করে, আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। দেশের জনগণও মাথা মোটা আছে। আসলে দেশের জনগণের যদি বিবেক থাকতো, বুদ্ধি থাকতো, তারা বারবার ভুল করতো না, আর বারবার এরকমের সমস্যায় সৃষ্টি হতো না, বারবার এত রক্ত দিতে হতো না, জীবন দিতে হতো না। বারবার তাদের ভুলের কারণে সন্তানদেরকে জীবন দিতে হয়। আশা করি আগামীতে শিক্ষা গ্রহণ করে ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য, ইসলামকে ক্ষমতায়নের জন্য বাংলা জামাত ইসলামীকে দেশের জনগণ সাপোর্ট করবে, ভোট দেবে, এই আশা ব্যক্ত রেখে ভিডিও শেষ করতেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।